বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব যে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা যখন কারোর কাছে আমরা বলতে যাই, তখন বলবে কি সব গুরুই তো এক। এটা কি সত্যি সব গুরুই কি এক? এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে সব গুরুই এক, আমরা সবাইকে এক করে দিই। এই প্রসঙ্গে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর অ্যালেক্সিস ক্যারল একটা কথা বলছেন যে আমাদের এই বিশ্বে একটা যে বড় সমস্যা, এই সমস্যার একটা কারণ হচ্ছে আমরা সবাইকে এক করে দিই। শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেই অর্থে বলতে গেলে, শ্রী শ্রী ঠাকুর যখন খুব ছোট বয়স, যখন প্রাইমারি স্কুলে পড়তে যান, তখন আমরা জানি তিনি এক আর একে দুই কি করে হয় মেলাতে পারছিলেন না। কেন মেলাতে পারছিলেন না? তিনি দুনিয়ায় সব কিছু তো এক কিছু দেখেননি। দুনিয়ায় যদি সব এক না হয় তাহলে এক আর একে দুই হবে কি করে? একই রকম থাকতে হবে তবে তো হবে। তিনি দেখছেন দুনিয়ায় সব এক এক রকম, বিভিন্ন ভ্যারাইটিস, একটার সাথে আর একটার কোনো মিল নেই। তা যদি একই রকম জিনিস যদি না হয় তাহলে কিন্তু অঙ্কের যে যোগ করা হয় না এক আর একে দুই, সেটা কিন্তু একই রকম জিনিস না হলে কিন্তু এক আর একে দুই বলছে, বরং এটা আর একটা এক কিন্তু দুই না। তার মানে কি সব জিনিস যে এক, তিনি কিন্তু সেই তখন থেকেই বলছেন না, সবের মধ্যেই একটা বৈশিষ্ট্য আছে। তা আমাদের যদি বাস্তব দেখা যায় যে সব গুরুই এক, গুরু কি? গুরু হচ্ছেন যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, যার গুরুত্ব আছে। আর এই গুরু অর্থে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে ফেলি। যেমন এই বিহার ইউপিতে দেখা যায় কি যে কোনো শিক্ষক মশাই গেলেই তাদের গুরুজি বলেন। যে কোনো শিক্ষক সকলেই হচ্ছে গুরুজি। তাহলে সব গুরুই কি সমান? একটা প্রাইমারি স্কুলের, একটা হাই স্কুল, একটা ইউনিভার্সিটি টিচার, সবাই হচ্ছেন কিন্তু গুরুজি। সবাই কি সমান? ইউনিভার্সিটির জ্ঞান নিতে গেলে সেই প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে গেলে কি হবে? তিনিও তো গুরুজি, তাকে তো গুরুজি বলছে। আবার ইউনিভার্সিটি তিনিও গুরুজি। তাহলে কি এই প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে গিয়ে কি ইউনিভার্সিটির জ্ঞানটা পাওয়া যাবে? খুব সাধারণভাবে যদি দেখা যায় তাই কি হতে পারে? আর আমাদের যে গুরু অর্থে বলি, আমাদের কুলগুরু আছে। বিভিন্ন জায়গায় পুরোহিত মশাইরা দীক্ষা দিয়ে দিচ্ছেন, গুরু হচ্ছেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু, সেই ভগবান শ্রীকৃষ্ণ যে গুরু, আর এই একজন পাড়ায় একজন দীক্ষা দিয়ে দিচ্ছেন, ইনিও কি সেই একই গুরু? সমান হতে পারে? দুজনকে কি আমি একই সিংহাসনে বসাতে পারি? বসাতে পারা যায় কি? এ তো একটা ভয়ঙ্কর অপরাধ নয় কি? দুজন কি একসাথে সবাইকার সাথে আমি সেই ভগবান পুরুষোত্তম, তিনিও তো গুরু। আবার সাধারণ কুলগুরু, তিনিও তো গুরু। তাদের এক আমরা কি করে করে ফেলি? এটা হচ্ছে আমাদের একটা ফ্যান্টাসি বা উদারতা দেখাতে যাই, কিন্তু বাস্তবে দেখাতে যাই উদারতা, কিন্তু উদার নয়। আমি কাউকে অসম্মানের কথা বলছি না। প্রাইমারি স্কুলের শিক্ষক তিনিও সম্মানের দিক থেকে। আবার ইউনিভার্সিটি প্রফেসর তিনিও কি সেই একই সম্মানীয়। সেখানে আমি কোনো যে রেসপেক্ট সেখানে বলছি না, কিন্তু দুজনকে কি আমি এক করে ফেলবো? আমি ইউনিভার্সিটির জ্ঞান নিতে গেলে কি আমি প্রাইমারি স্কুলের টিচারের কাছে যাব? সেই কথাটা হচ্ছে পিতা মাতা সবাইকার, সে তো তার কাছে সে নিরক্ষর হলেও সে সেই পিতা মাতা গুরু। কিন্তু তার সাথে আমি
ভগবান পুরুষোত্তম তাদের একাকার যদি করে ফেলি, সেটা কি একটা ভয়ঙ্কর অপরাধ নয়? সবাইকে এক করে ফেলা। আমি আমার আদর্শ যত উঁচুতে হবে, আমি ঠিক ততটুকুই সেখান থেকে পাবো। আসল কথা হচ্ছে তাই। ভগবান শ্রীকৃষ্ণ যে জিনিসটা দিয়ে গেছেন সেই সময়, সেই জিনিসটা সেই সময় কোনো মুনি ঋষিরাও দিতে পারতেন না। সেই জন্যই তো দেখা যান না, সবাই মানে সেই যুগের সমস্ত মুনি ঋষি থেকে শুরু করে সবাই সমস্যায় বলে যান কোথায়? সেই যুগ পুরুষোত্তম, তিনি ব্যাখ্যা দেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আছেন, সমস্যায় পড়েছেন রানী রাসমণি। অনেক বড় বড় পণ্ডিত আছে, তারা বলছে কি যে ওখানে যে সেই বিগ্রহ দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন, সেই বিগ্রহের একটা পায়ের একটা জায়গায় একটা ভেঙে গেছে। তা পণ্ডিতরা বলছেন ওটাকে বিসর্জন দিতে হবে গঙ্গায়, নতুন মূর্তি স্থাপন করতে হবে। মথুর বাবু তো বেঁকে বসেছেন, আমি মাকে এতদিন পুজো করে চলে আসছি, এ মাকে আমি যেতে দেবো না। রানী রাসমণি, ওনার মত নয় যে এই মূর্তি এতদিন ধরে পুজো হয়ে আসছে, সেই মূর্তিটাকে আমি কি করে ফেলব। উনি বিপদে পড়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। উনি বলছেন রানীমার জামাইয়ের যদি ঠ্যাং ভেঙে যায়, তাহলে কি রানীমা ওই জামাইকে গঙ্গায় ফেলে দিয়ে নতুন জামাই নিয়ে আসবে? কি সুন্দর দিলে, বলে নিয়ে আসিস, আমি ওটা পরিষ্কার। তিনি বেশ নেপে পুঁছে ঠিক করে সুন্দর করে দিলেন। তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম। সব কিছু তিনি বিধান খুব সহজেই দিতে পারেন, তার কাছে সবকিছু স্বতঃস্ফূর্ত হয়ে থাকে। তা এই গুরুর সাথে আমি যদি আরো 5 জনের একই করে দিই, সেটা তো সমান তো হয়ই না, বরং এটা একটা ভয়ঙ্কর অপরাধ বলেই মানে বলাটা কি অপরাধ? অবশ্যই অপরাধ নয় কি? আমি সেই পুরুষোত্তমের সাথে সাধারণ একজন মানুষ বা সাধকের এক করে যদি দিই, সেটা কি অপরাধ হয় না? আমাদের তো অবশ্যই এই জিনিসগুলো তো একটা ভয়ঙ্কর ব্যাপারই, খুব সাধারণভাবে চিন্তা করলে তার সাথে কি কখনো চিন্তা করা যায়? শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, তিনি সদ্গুরু। সেই সদ্গুরুর সাথে কারোর সমান তো নয়, সমান বলা তো দূরের কথা, কারোর তুলনাই করা যায় না। আর সদ্গুরু পুরুষোত্তম, এই প্রেরিত পুরুষ যারা, তারা কিন্তু যুগে যুগে সেই একই পুরুষ, একই বার্তাবাহী, বিভিন্ন সময় মানুষের বিভিন্ন প্রয়োজনে, সেই সময়কার প্রয়োজনে তিনি আবির্ভূত হন সেই সময়ের জন্য। তার মানে এই নয় যে আমরা তাকে এক করে ফেলব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি যা দিয়ে গেলেন, আমরা দেখি তিনি এত বাণী সব কিছু তিনি বিস্তারিত ভাবে খুঁটিনাটি সব দিয়ে গেলেন, এবং বারবার জিজ্ঞেস করতেন আর কিছু বাকি আছে, আর কিছু বাকি আছে, আর কিছু বাকি আছে। তারপরে তিনি বললেন কি এই যা দিয়ে গেলাম 10,000 বছর আর কাউকে আসতে হবে না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন আবার তো খুব শীঘ্রই আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না। তিনি কিন্তু সবকিছু দিয়ে যাননি, তিনি বলছেন দিয়ে যান। পরবর্তীকালে তিনি এসে দিয়ে গেলেন এই ডিটেলস দিয়ে গেলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তার সাথে সবাইকার তুলনা করাটাই একটা অপরাধ, সমান তো নয়। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু।
খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে আমাদের এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারোর কাছে যদি ঠাকুরের কথা বলতে যাই, তারা বলবে আমাদের তো গুরু আছে, সব গুরুই এক, কিন্তু এটা বলাটা নাকি অপরাধ। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।